আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিজেই নির্ভুলভাবে আবেদন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে চয়েস লিস্ট নির্ভুলভাবে সাজাবেন। এর জন্য আপনাকে প্রথমত গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি আমার ডেসক্রিপশন বক্স বা কমেন্টে দেওয়া লিঙ্কটা এখানে এসে ডিরেক্ট কপি পেস্ট করবেন, কারণ আপনি ডিরেক্ট লিঙ্ক এর বাইরে কোথাও পাবেন বলে আমার মনে হয় না। এন্টার দিবেন। সার্চ দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে সপ্তম গণবিজ্ঞপ্তির। এইখানে আবেদন ফর্ম নামে একটা অপশন আসে। আবেদন ফর্মে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সব দেখতে পাবেন। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল দিবেন, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনি বর্তমানে কোনো জায়গায় কর্মরত থাকলে সেখানকার অ্যাড্রেস দিবেন, অথবা আপনি চাইলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাও এখানে দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট দিবেন, আপনার উপজেলা দিবেন, পোস্ট কোড দিবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস ওই সেম জিনিস। আপনি চাইলে পার্মানেন্ট এবং প্রেজেন্ট আলাদা দিতে পারেন। প্রেজেন্ট বলতে আপনি বর্তমানে কোথায় বাস করছেন সেটা, আপনার কর্মক্ষেত্রের অ্যাড্রেস দিতে পারেন। আর পার্মানেন্ট বলতে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে আপনি এনটিআরসিআর যে কোনো ধরনের চিঠি পেতে চান সেটা দিবেন। দেওয়ার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, পোস্ট কোড সিলেক্ট করবেন, করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এইখানে আপনি আবার কী করবেন, আবার ডিভিশন দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, থানা দেবেন। থানা দেওয়ার পর আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি আপনি কিসে আবেদন করতে চাচ্ছেন, আসলে আপনার সাবজেক্ট অনুযায়ী এখানে দেখাবে। সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আপনি চাইলে অনেকভাবে ফিল্টার করে নিতে পারবেন। এখানে মনে করেন যে অনেক বিষয় আছে, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনি লেকচারার, ইনস্ট্রাক্টর নাকি অন্য কিছু, জেনারেল নাকি টেকনিক্যাল নাকি মাদ্রাসা। এখানে সম্পূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনি যেটার জন্য এলিজিবল আপনি তো বুঝতেই পারেন। সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো সিলেক্ট করবেন। করার পর এখন আপনি চয়েস দিবেন কিভাবে। এইখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে চয়েস দিয়েছেন। মনে করেন আমি দিনাজপুরে যদি দিই, আর থানা যদি মনে করেন যে আমি খানসামা দিই, সেক্ষেত্রে কী করব, দিনাজপুর প্রথমে সিলেক্ট করব, তারপর খানসামা সিলেক্ট করে সার্চ দিব। সার্চ দিলে এখানে আসলে আমি দেখতে পাবো কোনটা ফাঁকা আছে। তারপর কি সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট করার পর আবার কি করব, দিনাজপুর দিলাম, খানসামা, এবার আমি বীরগঞ্জ দিলাম, সার্চ দিলাম ফাঁকা আছে কিনা, ফাঁকা আছে, আবার সিলেক্ট করলাম। আবার মনে করেন আমি এবার কি করব, ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম, ডেমরা থানা দিলাম, দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে দেখা যাচ্ছে একটা আছে, ওটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর কি হবে, আপনার যে চয়েস লিস্ট আছে এটা দেখাবে। চাইলে আপনি এটা সামনে পিছনে আগে পরে এভাবে করতে পারেন। করার পর নেক্সট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে, এইখানে আপনাকে যদি আপনি আপনার এই চয়েস যে দিছেন, কয়েকটা চয়েস দিছেন আপনি, 7টা আপনি চয়েস দিতে পারবেন প্রতিষ্ঠান। 7টার মধ্যে যদি আপনি শুধু এগুলোর মধ্যে থাকতে চান, তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন, আই ডোন্ট এগ্রি। আর যদি আপনি এর বাইরেও, চয়েসের বাইরেও যদি স্বতন্ত্রভাবে তারা যেটা সিলেক্ট করবে এই 7টার বাইরে যদি আপনার চান্স হয় সেটাতে আপনি যেতে চান, সেক্ষেত্রে ইয়েস। তো আমি নো দিলাম। তারপর কি করতে হবে, নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে কি চাবে, আপনার ছবি চাবে 300x300 পিক্সেলের একটা ছবি চাবে, এটা আমাদের চ্যানেলেই আছে। তারপর সিগনেচার আপনি আপলোড করবেন 300x80, কীভাবে করতে এটাও চ্যানেলে আছে। তারপরে কি করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে কি হবে, নেক্সটে ক্লিক করলে সাবমিট একটা অপশন আসবে। অপশন আসলে আপনি কি করবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। 1000 টাকা আপনাকে পে করতে হবে প্রতিটা পর্যায়ের জন্য। তো এভাবেই আপনি আবেদন করতে পারেন খুব সহজেই। এই ছিল আজকের ভিডিও। এর মধ্যেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানতে ইচ্ছা করে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের এরকম ইনফরমেশনাল ভিডিওর জন্য। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।